আসসালামু আলাইকুম। আজ আমরা শিখতে যাচ্ছি HTML এর অ্যাঙ্কর ট্যাগ এবং অ্যাঙ্কর ট্যাগ দ্বারা কিভাবে বুকমার্ক তৈরি করা হয়। তো চলুন দেখা যাক। অ্যাঙ্কর ট্যাগ বোঝার জন্য আমি একটি ব্রাউজার ওপেন করে আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। ধরেন আমি আপনাকে এইখানে কোডের HTML নিয়ে আসলাম। এইখানে যদি আমরা টিউটোরিয়ালে ক্লিক করি, ক্লিক করায় আমাদের বুকমার্ক হচ্ছে যে এখানে ক্লিক করলাম টিউটোরিয়াল পেজে নিয়ে আসলো। আবার এখানে ক্লিক করলে আমাদের আরেকটি পেজে নিয়ে যাবে। এটার কাজ হচ্ছে বুকমার্কে। মানে এরকম ভাবে আমরা বুকমার্কের এরকম কাজ। আর লিংকের অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি, আমরা যদি এখানে ক্লিক করি আমরা এখান থেকে টাই ইউরসেলফ দিলে এই যে আমাদের অন্য একটি ওয়েবসাইটে নিয়ে গেছে। মানে এইখানে লিংক, এই সাইটটার লিংক এখানে দেওয়া আছে। এটাই মূলত অ্যাঙ্কর ট্যাগের কাজ। তো চলুন প্র্যাকটিক্যালি দেখা যাক। প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা আমাদের ভিজুয়াল কোড স্টুডিও ওপেন করে নেব। সো এইখানে অ্যাঙ্কর ট্যাগ বোঝার জন্য অ্যাঙ্কর ট্যাগ আমরা এ দিয়ে প্রকাশ করি। এ দিয়ে এন্টার করলে অ্যাঙ্কর ট্যাগ চলে আসবে। আর অ্যাট্রিবিউট ক্লাসে আমরা href রে হাইপার লিংক এটা বুঝেছিলাম। তো আশা করি এখন বুঝতে বেশিটা অসুবিধা হবে না, তবে আবার বুঝিয়ে দিচ্ছি। আমরা আমাদের পেজে অন্য একটি ওয়েবসাইট লিংক করব। সো এই জন্য আমরা যে কোনো একটি ওয়েবসাইটের লিংক নিয়ে আসি। ধরেন আমি ইউটিউবের একটি লিংক। সো আমি এখান থেকে কন্ট্রোল-C ইউটিউবের লিংকটি কপি করে এই href এর ভিতরে দিয়ে দিলাম। সো আমাদের লিংকটা এখন দেখাবে না, দেখানোর জন্য আমাদের কিছু একটা দিতে হবে। আমি ক্লিক টু ইউটিউব, ক্লিক টু ইউটিউব এটা দিলাম। এখন আমরা দেখি যে এটা কাজ করছে কিনা। সো আমরা এটাকে ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করি। লাইভ সার্ভারে দেখতে পাচ্ছি আমাদের ওয়েব পেজে এখানে লেখা আছে ক্লিক টু। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের পেজে ইউটিউব চলে আসবে। এবার আমরা দেখব বুকমার্ক কিভাবে তৈরি করে। বুকমার্ক তৈরি করার জন্য আমার যে এনভায়রনমেন্ট সেটআপটা দরকার আছে সেটা আমি সেট করে নিই। আপনারা আমার মতো দেখুন, দেখে সেট করুন। সো আমরা ৩টি লিংক নিলাম আর ৩টি প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। এর ভিতরে ১০০০ করে ওয়ার্ড দিয়েছি। তো এখন আমরা বোঝার জন্য শুরুতে এখানে লিখে দিই ফার্স্ট পেজ। সো এরকম ভাবে এর পরেরটাতে দিয়ে দিই সেকেন্ড পেজ। আর এটা হচ্ছে সর্বশেষ আর থার্ড পেজ। ওই আমরা ক্লিক করলে যে যাবে এর জন্য আমাদের একটা লিংক তৈরি করতে হবে। এখানে আমরা
একটা লিঙ্ক তৈরি করব, যেটা আইডি দিয়ে। আইডি কি আমরা সিএসএস যখন শিখবো তখন জানতে পারবো, এখন আমরা জাস্ট দেখি। আইডি নিলাম, এখানে আমরা লিখলাম থার্ড পেজ, থার্ড লিখলাম, পেজ লেখার দরকার নেই। আবার আমরা চলে আসলাম দ্বিতীয়টায়। তো সিম্পলি একইভাবে এখানে আমরা লিখবো আইডি নেব একটা, সেকেন্ড লিখলাম, আর প্রথমটাতে দিলাম প্রথম। আইডি সবসময় প্রথম ট্যাগের ভিতরে নিতে হবে, অ্যাট্রিবিউটের মতোই। আইডি নিলাম, এখানে দিলাম ফার্স্ট। এইবার হচ্ছে যে আমাদের মেইন, আমরা কন্ট্রোল এক্স, আমরা চাচ্ছি প্রথমটাকে এখানে ক্লিক করলে প্রথম পেজে চলে যাব। আমরা যদি সবার শেষে ক্লিক করি তাহলে আমরা প্রথম পেজে চলে যাব। এজন্য আমরা এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এখানে লিখব, আমরা আইডি কে প্রকাশ করি হ্যাশ দিয়ে, হ্যাশ দিয়ে দিব 1st ফার্স্ট। একইভাবে আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে কাট করে আমরা সেকেন্ডের পরবর্তীতে বসিয়ে দিলাম। তো এইখানে ক্লিক করলে আমরা 1st আমরা আইডি দিয়ে প্রকাশ করি, হ্যাশ দিয়ে হ্যাশ দিলাম। আর প্রথম যেটা আছে সেটাতে দিলাম থার্ড। এখন আপনাদের বুঝতে অসুবিধা হলেও লাইভ দেখলে আপনারা অসুবিধা হবে না আশা করি। এবার আমরা আমাদের রেজাল্টটা দেখি। এই হচ্ছে আমাদের রেজাল্ট। আমরা লিঙ্কে প্রকাশ করিনি, একটা ভুল করেছি, সেটা হচ্ছে এখানে আমরা কিছু লিখিনি, এজন্য আমাদের দেখাচ্ছে না। আমরা লিখবো ক্লিক টু থার্ড পেজ। এইবার আমরা আমাদের রেজাল্টটা দেখি। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে ক্লিক টু থার্ড, এটা হচ্ছে ফার্স্ট পেজ। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এটা আমাদের থার্ড পেজে নিয়ে যাবে। এই যে দেখছি থার্ড পেজে নিয়ে এসেছে। আবার থার্ড পেজের নিচে আমরা পেয়েছি ক্লিক টু ফার্স্ট। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের ফার্স্ট পেজে নিয়ে এসেছে, এই যে ফার্স্ট পেজ। আবার এখানে দেখাচ্ছে ফার্স্ট পেজ, এখানে ক্লিক করলেও আমাদের ফার্স্ট পেজে নিয়ে যাবে। সো আশা করি আমরা এর কাজটা বুঝতে পেরেছি। এভাবে ক্লিক করলে ফার্স্ট, থার্ডে ক্লিক করলে থার্ড, মানে আমাদের প্রয়োজন অনুসারে আমরা পরবর্তীতে প্রজেক্টের মাধ্যমে দেখব যে কিভাবে এর কাজ। এখন জাস্ট আমরা ধারণা নিয়ে রাখি। এবার আরেকবার ব্যাখ্যা বুঝিয়ে দেওয়া যাক। আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, অ্যাঙ্কর ট্যাগের সাথে এই পেজের আইডি দিয়ে সব অ্যাঙ্কর ট্যাগ গুলোকে কানেক্ট করে দিয়েছি। তারপর আমরা অ্যাঙ্কর ট্যাগ গুলোকে লিঙ্ক করে দিয়েছি আইডি দ্বারা। আইডি কি এগুলো আমরা পরবর্তীতে বুঝবো। তো আপাতত যেরকম করেছি সেরকম ভাবে আপনারা প্র্যাকটিস করলে আশা করি এটা বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।